সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমায় কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 10 জন, 41 সেকেন্ডে আমার ওয়াচিং 13 জন। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্য মানুষকেও দেখার সুযোগ করে দেন। আজাদ আলী ভাইয়া লিখেছে, আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। বিন্দাস রাজু লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। একদম পরীর মতো লাগতেছে, থ্যাংক ইউ। গোসল করেছো যে? না গো ভাই, আমি গোসল আরো আগেই করছি, এখন করিনি, এখন মুখটাকে ক্লিন করে আসছি। এমডি রুবেল ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। সাজ্জাদ হোসেন শান্ত লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। গুড মর্নিং, গুড মর্নিং। মোর রাসেল মিয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া। ক্রাশ গরম লাগে নাকি? এমডি রায়হান হোসেন, জি ভাইয়া, গরম লাগবে না কেন? গরম লাগে অতিরিক্ত, মানে গরম বলতে খুবই গরম, এত পরিমাণ গরম যা বলার মতো না। আরো আমরা তো উপরে থাকি, একেবারে উপরে রোদটা তো একেবারে থাকে, ঘরের ভিতরে তো চলে আসে, এই কারণে আমাদের একদম অতিরিক্ত গরম। সাবির এসকে ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অস্ত্র ভেজা নয়ন লিখেছে, বৃষ্টি আপু সত্যি কথা সুন্দর পরি এত সুন্দর না, মানে সুন্দর পরি এত সুন্দর না, তাই? আলহামদুলিল্লাহ। আরবি রোমান ব্যাপারে লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাফিকুল ইসলাম ভাই লিখছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাকে অনেক সুন্দর লাগছে, রোহান মজুমদার, থ্যাংক ইউ।
আমায় কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও, আমায় কেমন লাগছে। খুব সুন্দর আপনার হাসি, থ্যাংক ইউ। এমডি ইসমাইল ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা লিখছে আপু অনেকদিন পরে আপনার লাইভে দেখতে আসলাম, ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখ কেন ভেজা? হায়দার আলী আমার একটা আঙ্কেলের নাম। আচ্ছা যাই হোক, মুখ কেন ভেজা? আমি তো মুখটাকে ক্লিন করে আসি। এমডি নজরুল ভাই লিখছে বৃষ্টি আজকে তোমাকে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, একটা হাসি দিলে আরো ভালো লাগতো। হাসি কি মানে আপনারা বললেই চলে আসবে? হাসির তো একটা লিমিট থাকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি সৌরভ সরকার ভাইয়া লিখছে আপু আপনাকে দেখতে আজকে অনেক ভালো লাগতেছে। না ভালো ভাইয়া, সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা না। বিজিএম রুবেল ব্লগ ভাইয়া লিখেছে ফুচকার দাওয়াত দিলাম, সময় হলে দাওয়াত গ্রহণ করবেন অবশ্যই। ফুচকা ভাই আমরা ঘরেই বানিয়ে খাই, বাইরে থেকে খাই না। খাই বাইরে খাই মাঝে মধ্যে, অতটাও ফুচকা আমার অতটাও নেশা না, মাঝে মধ্যে হঠাৎ করে যদি খাই, এছাড়া না। এসকে রাফিজ ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। গরমের দিনে গরম তো লাগবে। হ্যাঁ, তা আমি কি বলছি নাকি গরমের দিনে শীত লাগবে? আমিও তো বলছি গরমের দিনে গরম লাগবে। আপু আমার আইডিটার নামটা করে দাও, হাসতে মানা। এই যে বলে দিলাম। এসকে রাফিজ ভাই লিখছি তুমি আমার সাথে কথা বলবে না? ভাই আমি আপনার কমেন্ট চোখে পড়ছে, উত্তর দিয়ে দিচ্ছি। মাহিম ওয়াইটি লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছেন ভাবি? তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, কক্সবাজার জেলার শুকরিয়া। নুরুল আবচার ভাইয়া লিখেছে। আচ্ছা আমি আপনার কোন জন্মের ভাবি লাগি? আমি তো আমার জন্য তো, আমার তো বিয়ে হয়নি। আপনি যে আমাকে ভাবি বলছেন, আমার তো বিয়ে হয়নি। আয়ান আরাফাত ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। তুমি কি আমাকে চিনতে পারো না? এসকে রাফিজ? না ভাই, আমি কাউকেই চিনি না, আমি জাস্ট কমেন্টে রিপ্লাই দিই। যার মনে যেটা প্রশ্ন থাকে আমি সব চেষ্টা করি সবার কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করি, কারণ আপনি তো আমার তেমন কাছে কেউ না যে আমি আপনাকে চিনবো। ওকে, আর সোশ্যাল মিডিয়ায় তো সবাইকে যে চিনে রাখতে হবে এমন তো কোনো কথা না, এটা তো একটা কঠিন একটা কাজ, এটা আপনি আমি কেউই পারবো না। আর আমার তো ফলোয়ার্স লাখ লাখ, এই লাখ লাখ ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স এর ভিতরে আমি আপনাকে কি করে চিনে রাখি? আপু এক কাপ কফি তো হবে প্লিজ? হ্যাঁ ইনশাল্লাহ, পরে সময়ে, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে পরে।
আপনার চোখগুলোতে খরগোশের মতন। ওরে বাবা, আমার চোখ কোথায় খরগোশের মতো? আমার চোখ মানে আল্লাহ যেটা বানিয়েছে আমার চোখ সেটার মতো, মানুষের মতো। তোমাকে দেখতে আকাশে চাঁদের মতো লাগছে। ওবায়দুল ইসলাম। তাই? নস্ত ভাই লিখেছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আমি তোমার ভক্ত। আলী হোসেন ব্লগ। তাই? ভালো। সাইফুর আম্মু লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। দিদি আপনি কেমন আছেন? বিনয় দাস। আলহামদুলিল্লাহ। এমনি সাগর ভাইয়া লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সুজন শাহ লিখছে, মাথায় পাপড়ি পরে। ফর ইউ শর্টস, শর্টস ইউটিউব, দেন লাভ মিউজিক, লাভ ভাইরাল ভিডিও, দ্য হ্যাশট্যাগ দিয়ে শর্টস অ্যান্ড রিলস ভিডিও। মানে ভাই, কমেন্টে কেউ কোনোদিন না রিলস, ফর ইউ, হ্যাশট্যাগ এইগুলা দেয় না। কমেন্ট জাস্ট একটা কমেন্ট মানুষকে উৎসাহিত করার জন্য, একটা মানুষকে আনন্দিত বা লাইফটাকে আড্ডা জমানোর জন্য মানুষ কমেন্ট করে। কমেন্টে কি কেউ হ্যাশট্যাগ দেয়? ভিডিও ছাড়ার সময় হ্যাশট্যাগ দেয়। এটা হচ্ছে গিয়ে একটা রুলসের ভিতরে বা একটা ক্যাটাগরির ভিতরে পড়ে আপনার। ভিডিও ছাড়ার সাথে, এটা আমি না, সবাই হ্যাশট্যাগ দেয়। হ্যাশট্যাগ ছাড়া ভিডিও ফর ইউতে যায় না। হ্যাশট্যাগ না দিলেও ফর ইউতে যায়, বাট হ্যাশট্যাগ দেওয়াটা হচ্ছে মেন ক্যাটাগরি। এমডি তুফাইল আহমেদ ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি এত কিউট কেন? এমডি শিহাব, আমি এত কিউট? আল্লাহ আমাকে কিউট তৈরি করেছে, তাই আমি কিউট। আপু আপনাকে প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ফেলছি। নষ্ট ভাই, উরে বাবা, তাই? আপনি আমাকে প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেলছেন, এখন কি করা উচিত? পানির ভিতরে গিয়ে ডুব দেন, তাহলে ক্রাশটা কমে যাবে। ডায়মন্ড হক ভাই লিখছে, তোমার লাইভ দেখে আমার সকাল শুরু হয় বৃষ্টি। ভালো। এমডি আরিফ হলদার ভাই লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। সাদিক খান লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া। আমার এই চুলটা উড়ে না, এই চুলটা এত পরিমাণ কেন উড়ে? হাই মিষ্টি সুন্দরী, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? শাহিন শাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এম রাকিব বিশেষ বলেছে, দেখতে দেখতে আপনি অনেক বড় হয়ে যাচ্ছেন। তো বড় হব না, মানুষ কি সবসময় কি ছোট ছোট, মানে মানুষ কি সবসময় ছোট থাকে? মানুষ তো ছোট থেকে বড় হয়, সেটা লম্বায় হোক, বয়সও হোক। বয়সও ছোট থেকে বড় হয়, বা সফলতার দিকে পৌঁছাতেও মানুষ ছোট থেকে বড় হয়। তো আমিও এরকম অবস্থায়। ডায়মন্ড ভাই লিখছে, রিফাত কেমন আছে? রিফাত ভালো আছে আলহামদুলিল্লাহ। এমডি অলিদ খান লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহান ফয়সাল ভাই লিখছে, তোমার তো মুখের তিলটাই ভাল লাগে বেশি। আমারও থুতনির মধ্যে তিল আছে, সেম 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 সেম।
ভালো। আপনি রিলেশন কয়টা করেন? অভয় বিষয়ে আমি 100টা রিলেশন করতেছি বর্তমানে। আপু আপনি কেমন আছেন? এমডি শিহাব, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপু আপনি কি রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ, আমি তো রান্না করতে ভালোবাসি। কারণ মেয়ে আমি যতই মাস্টার্স পাস বা যাই হই না কেন, বা যত বড়ই জব করি না কেন, আমাকে কিন্তু দিন শেষে হাঁড়ি পাতিল মাজানো লাগবে, চুলার কাছে যাওয়া লাগবে। ইটস নর্মাল। আমি তো মেয়ে মানুষ, আমারও তো এক সময় সংসার হবে, আমারও তো করা লাগবে কাজ কাম। তার সেট আমি শরম পাই না, উচিত কথা বলতে। আমি আমার মুখে বাজে না, অন্যের মুখে বাজতে পারে কিন্তু আমার মুখে বাজে না। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, আমি চাচ্ছি আমার চুলগুলো না মানে স্ট্রেট করে ফেলতে, বাট মানে রিপোর্টিং করে ফেলতে, বাট এখন হচ্ছে আমি পারতেছি না। কারণ আমার চুলগুলো আমি আরেকটু বড় করব, দেন করবো আর পরে। কারণ হচ্ছে চুলগুলো যদি আমি একবার স্ট্রেট করে ফেলি তখন আর জীবনেও আমার চুল বড় হবে না, এরকম বাড়তে থাকবে। এই কারণে আমি তেল দিয়ে চুলের যত্ন করে আর একটু বড় করব, দেন চুল স্ট্রেট করব। এমডি দেলার হোসেন লিখছে, এই সত্যিটা তো সবাই স্বীকার করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যারা স্বীকার করে না তলে তলে দেখেন কে, মানে তাদেরও হচ্ছে গিয়ে মনে করেন আমি যে কথাটা বলছি না, তাদের হচ্ছে এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা। এখন কিছু মেয়ে আছে তলে তলে কিন্তু জামাই নিয়ে সংসার করার স্বপ্ন দেখে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার না। কিন্তু মানে কিছু মেয়ের আমি কথা বলতেছি, তারা বলবে কি, মানে তাদের মানুষ বা তাদের ফ্রেন্ড হোক বা তার ফ্রেন্ডের সামনে বলবে, উড়ানগিরি দেখায় বলবে যে আমার দ্বারা সংসার হবে না। ভাই তুই মেয়ে না, তাহলে তোর দ্বারা কেন সংসার হবে না? তুই কি হাফ লেডিস? একটা সংসারে আপনি যদি রান্না বান্না করেন, সেই সংসারে বরকত অনেক হয়। অন্যের রান্না খাওয়া আর কষ্ট করে নিজের রান্না খাওয়া অনেক ডিফারেন্স। সো এইটাই। আমি আমার শ্বশুর বাড়িতে গেলেও চেষ্টা করব আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, মানে ইন ফিউচার আমার হাজবেন্ড যে হবে, আমি তাকে বা আবার শ্বশুর শাশুড়ি যারা আছে, এই দুইজনই তো থাকবে, তো তাদেরকে রান্না করে আমি আমার নিজের হাতে সবসময় খাওয়ানোর চেষ্টা করব। অন্যের হাতে লোক রেখে, টাকা দিয়ে লোক রেখে মাস শেষ, তো তাকে তার রান্না খাওয়া আর নিজের হাতে রান্না করে খাওয়ানো অনেক পার্থক্য আছে। অন্য কাজের জন্য রাখবো, কিন্তু রান্না বান্নাটা আমার নিজের জন্য। যেমন কাটাকুটি, তরকারি কাটাকুটি আমি এটি পারি না, এটি কাটার দিকে আমি লোক রাখবো বিয়ার পরে, কিন্তু রান্না বান্না আমি করব। শাফিকুল ডিএমএ লিখছে যে, কেমন আছেন আপনি? খুব ভালো লাগে আপনাকে। আপনার বাড়ি যশোর জেলা।
ও সরি, আপনার না, আমার আমার বাড়ি যশোর জেলা। ভালো ভাইয়া, ধন্যবাদ কমেন্ট করার জন্য। মিস মাহি আক্তার সাথে লিখেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আবার কিছু মেয়ে দেখবেন আমাদের ক্লাসেই অনেক মেয়ে আছে, কি করবে ম্যাম, আমরা যদি মানে কেউ একটু ক্লাসে ঝাড়খান ভাই লিখছে, আপু যে মেয়ে স্বামী সংসারে স্বপ্ন দেখে না তার মাঝে পুরোপুরি স্বাভাবিক মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। আমি তো চুলগুলো ভিতরে চলে যাচ্ছে, মানে আমি তো সেই জন্যই বললাম আর কি ভাই, আমরা তো আমরা অত বড় গলা দিয়ে বলতে পারি না যে আমার দ্বারা সংসার হবে না। কেন হবে না? আমি তো মেয়ে মানুষ, আমি তো মেয়ে মানুষ, তাহলে আমার দ্বারা কেন সংসার হবে না? আল্লাহ, 21 মিনিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা